থাকে সুরক্ষিত। এটিএম কার্ডের ঝুঁকি কি কি? স্কিমিং, চুরি, পিন নাম্বার চুরি, কার্ড চুরি, এগুলো হচ্ছে অনলাইন জালিয়াতি। এই সকল কয়েকটা বিষয় কিন্তু এটিএম কার্ডের সবচাইতে বেশি বড় ঝুঁকি। সো ঝুঁকি থেকে বাঁচার জন্য উপায় রয়েছে, সেগুলো কিন্তু এখন আপনি জেনে যাবেন। আপনি কিভাবে আপনার এটিএম কার্ডটাকে সুরক্ষিত রাখবেন? প্রিয় দর্শক, আপনাকে যে কাজটা করতে হবে, এটিএম কার্ডের পেছনে থাকা সিবিসি, সিভিভি এই সকল নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আপনার পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। আপনাকে কখনো যদি কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েও বলে যে আপনার সিভিভি, সিভিসি নম্বরটি দেন, তখন আপনি অবশ্যই চিন্তা করবেন যে আসলে কখনোই কাস্টমার কেয়ার আপনার এই সকল নাম্বার, পিন নাম্বার জানতে চাইবে না। অবশ্যই সে প্রতারক, যার কারণে কিন্তু আপনার কাছে এই সকল নাম্বারগুলো যাচ্ছে। এটিএম কার্ডের সুরক্ষার ক্ষেত্রে আপনার পিন নাম্বারটাকে আপনি মুখস্থ করে রাখবেন, কোথাও লিখে রাখবেন না। যদি লিখে রাখার প্রয়োজনও পড়ে, তাহলে আপনি এমনভাবে লিখবেন যাতে আপনি শুধু বোঝেন, অন্য কেউ যাতে না বোঝে। প্রিয় দর্শক, এটিএম কার্ড নিরাপত্তা দেওয়ার জন্য আপনার মোবাইল ফোনকেও কিন্তু যথেষ্ট নিরাপদ রাখতে হবে। আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড থাকতে হবে, ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে, ফেসলক থাকতে হবে, যাতে অনায়াসেই কেউ ফোনটাকে নিয়ে যেয়ে আপনার বিভিন্ন তথ্য হাতিয়ে না যেতে পারে। সো আপনাকে অবশ্যই ফোনের মধ্যে কখনো কার্ডের ছবি তুলে রাখা, পিন নাম্বার অ্যাড করে রাখা, লিখে রাখা, তারপরে আপনার যেটা বললাম সিভিভি, সিভিসি এই সকল নাম্বার কখনোই ছবি তুলে রাখার প্রয়োজন নেই। আপনি সবসময় আপনার ফোনটাকে নিরাপদ রাখবেন, কারণ অনলাইন যত এই সকল অপরাধ হয়ে থাকে বা কার্ডের জালিয়াতি হয়ে থাকে, আপনার ফোন ছাড়া কিন্তু হবে না। সো আপনার ফোনের নিরাপত্তা সবার আগে দিতে হবে। প্রিয় দর্শক, অ্যাপে